ইন্না আরসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। বান্দারে, আমি তোমার জন্য কোরআন কি বাংলায় নাজিল করলাম না, ইংরেজিতে নাজিল করলাম না, হিন্দিতে নাজিল করলাম না, উর্দুতে নাজিল করলাম না, এমন একটা ভাষায় নাজিল করে দিলাম, আরবি ভাষায় নাজিল করে দিলাম, গোটা পৃথিবীর সমস্ত জিহবা এই কোরআন সুন্দর করে পড়তে পারবে। আমার ভাইরা, সেই কিতাব, সেই কোরআন আমাদেরকে পড়তে হবে। কোরআনের সঙ্গে আমাদের সহবত থাকতে হবে, সম্পর্ক অটুট রাখতে হবে। আমার ভাইরা, সেই কিতাব থেকে আমরা কিছু কথা বলতে চাই, শুনতে চাই। এই কোরআনের বিপক্ষে ষড়যন্ত্র আজকের নয়, অনেক আগের, ঠিক কিনা? কাফেররা বলেছে কি, কাফেরদের কথা, কাফেরদের দফা হলো একটাই, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আমি সিজদার ভিতরে আসছে। কাফেরদের একটাই দাবি, একটাই কথা, লা তাসমাউ, তোমরা শ্রবণ করো না, শুনতে যেও না। কোন কথা শুনতে যেও না? কোরআনের কথা শুনতে যেও না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হয়ে যাবে। তারা তো জানতো কোরআনের আকর্ষণটা কি আকর্ষণ। এই কোরআনের আকর্ষণ থেকে বিকর্ষণে যদি নিয়ে আসতে পারা যায়, আমাদের ব্যবসা জমজমাট হবে। যখন তারা এই আন্দোলনের ডাক দিল, তাদের পক্ষেও কিছু লোক চলে গেল, আমার নবীর পক্ষেও কিছু লোক আসলো। এই যে হক বাতিল, এই দ্বন্দ্ব পৃথিবীর চিরন্তন ইতিহাস। এটাই শুধু ক্ষান্ত নয়, আমার নবীজির মৃত লাশ নিয়েও পর্যন্ত ইহুদিরা ষড়যন্ত্র করেছে। দ্বীনকে ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র করেছে। আমার নবীজি ইন্তেকাল করলেন, ইন্তেকালের বেশ কিছুদিন পরে আমার নবীজি কি তার হুজরাখানায় মসজিদে নববীর পাশে তাকে শায়িত করা হয়েছে। সেই জায়গায় তার কবরস্থান। সেই কবর থেকে তার লাশ চুরির দুঃসাহস পর্যন্ত করেছিল ইহুদি খ্রিস্টানেরা। শোনেন নাই? ষড়যন্ত্র করেছিল। এই ষড়যন্ত্র আজকের নয়, এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র আজকে কোনো নতুন বিষয় নাই, থাকতেই পারে, আসতেই পারে। আমার নবীজির লাশ চুরির দুঃসাহস পর্যন্ত তারা করেছিল। আমার নবীজি ইন্তেকাল করার পরে খ্রিস্টানরা চিন্তা করলো, ইহুদিরা চিন্তা করলো, মুসলমানদের হার্ট হলো একজন, মুসলমানদের কলিজা হলো একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লোকটা তো মারা গেছে, এই মানুষটা মারা গেছে, তার লাশটা তো মদিনার মাটিতে আছে। তোমাদের মধ্যে কে আছো যেই লোকটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করতে পারবে, তাকে মহাপুরস্কার দেওয়া হবে। সেই লাশটা যদি আমরা নিয়ে আসতে পারি, আমাদের ব্যবসা জমজমাট হবে, মুসলমান থেকে মানুষ আমাদের ধর্মে চলে আসবে। এইরকম ষড়যন্ত্র করে তিনজন প্রতিনিধি পাঠায়া দিল। তিনজন প্রতিনিধি যখন পাঠায়া দিল পবিত্র মদিনায়, মদিনার মাটিতে যখন তারা পা দিল, তাদের চাইতে সুফি মানুষ মদিনার মাটিতে আর কেউ নাই। এমন সুন্দর লেবাস তাদের, সুন্দর পোশাক নিয়ে, সুন্দর লেবাস নিয়ে যখন তারা মদিনায় চলে আসলো, মদিনার মাটিতে যখন পা দিল, মাথায় ইয়া বড় পাগড়ি, বিশাল বড় জুব্বা, কিন্তু খ্রিস্টান, কিন্তু ইহুদি, বিশাল বড় জুব্বা লাগায়া, ইয়া বড় দাড়ি লাগায়া মসজিদে নববীর প্রথম কাতারে বসে শুধু নামাজ পড়ে আর জিকির করে, নামাজ পড়ে আর জিকির করে। সারাদিন এই কাজ। কেউ দাওয়াত দিলে বলে যাওয়া যাবে না, গেলে পরে বুজুর্গি নষ্ট হবে। সমস্ত মানুষদের মধ্যে প্রচার হয়ে গেল, তিনজন বিদেশি মেহমান, তারা এত বড় বুজুর্গ, সবসময় জিকির আজগারে থাকে, নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকে, রাত্রেও ঘুমায় না। দিন যেতে থাকলো, তারা যে উদ্দেশ্যে রওনা দিয়েছে, সেই রওনাটা উদ্দেশ্য সফল করার জন্য দিনের বেলা নামাজ পড়ে, আর সন্ধ্যা রাত যখন হয়ে যায়, তখন তারা সুড়ঙ্গি খনন করা শুরু করে। আমার নবীজির লাশের ঠিক 20 হাত দূর থেকে
গর্ত খনন শুরু করে দিল, সুড়ঙ্গি শুরু করে দিল। গর্ত খনন করে করে 1 হাত 2 হাত করে রওনা দেওয়া শুরু করলো। উপরে জায়নামাজ রাখে, কাঠ দিয়ে উপরে ঢেকে রেখে জায়নামাজ রেখে দেয়। আমার নবীজির মসজিদটা এখন যে পাকা হয়েছে, এরকম পাকা তো সেই সময় ছিল না। আমার নবীজি যখন মসজিদটা বানায়াছিলেন, 2 জন সাহাবীর কাছ থেকে কিনে নিয়ে খেজুরের গাছ দিয়া আমার নবীজি মসজিদ বানিয়েছিলেন। ফ্লোরটা ছিল কাঁচা। আমার নবীজির যখন মৃত্যুবরণ তিনি যখন করলেন, তার কবরস্থান ছিল কাঁচা। 20 হাত দূর থেকে গর্ত খনন করা শুরু করলো, সুড়ঙ্গি করা শুরু করে দিল। সুড়ঙ্গি যখন শুরু করলো, রাত যখন হতে থাকে এই কাজটা শুরু করে, দিনের বেলায় নামাজ পড়ে। এই করে করে ধীরে ধীরে যখন দিন যেতে থাকলো, রাত যেতে থাকলো, 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 6 দিন, এই করে করে 1 হাত করে করে 2 হাত করে করে 10 হাত পর্যন্ত চলে গেল। আর মাত্র কয়েক হাত গেলে পরেই আমার নবীজির লাশ তারা পেয়ে যাবে, তাদের ব্যবসা জমজমাট হয়ে যাবে। আল্লাহর পরে যার স্থান, সেই বিশ্ব নবীর লাশ যদি আমরা পেয়ে যাই, মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে, দিন বিপন্ন হয়ে যাবে, মুসলমানরা তাদের নেতৃত্ব হারায় ফেলবে। চিন্তা করেন ষড়যন্ত্র কত বড়, কি বিশাল দুঃসাহস নিয়ে তারা রওনা দিয়েছে। পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরাম তারা যারা শুয়ে আছেন, তাদের দেহ মাটি কখনো গ্রাস করবে না, তাদের দেহ কোনো মাটি ভক্ষণ করতে পারবে না, তারা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের লাশটা দেহ পচবে না, মাটি কখনো হজম করতে পারবে না। আমার নবীজি মদিনার মাটিতে শুয়ে আছেন, আর মাত্র কয়েক হাত বাকি আছে, তারা ইতিমধ্যেই পেয়ে যাবে। আমার নবীজির সঙ্গে সঙ্গেই সেই সময়ের একজন শ্রেষ্ঠ, একজন বুজুর্গ শাসক ছিল বাদশাহ নুরুদ্দিন। বাদশাহ নুরুদ্দিনকে রাত্রেবেলা স্বপ্নে দেখায় দিলেন। আমার নবীজি বললেন, ও বাদশাহ নুরুদ্দিন, এই কয়েকদিন যাবত 3 জন লোক আমার রওজা শরীফের পাশে, আমার লাশের পাশে, আমি যেখানে শুয়ে আছি ঠিক তার পাশে থেকে, মসজিদে নববীর ভিতর থেকে দিনের বেলা তারা নামাজ পড়ে, রাত্রে বেলা আমার লাশটাকে চুরি করার জন্য তারা সুড়ঙ্গি খনন করছে, গর্ত খনন শুরু করে দিয়েছে। ইতিমধ্যে তারা অনেক দূর পর্যন্ত আগায় আসছে। ও বাদশাহ নুরুদ্দিন, ওই 3 জন চেহারার অধিকারী যারা, ওই 3 জনকে তোমার সামনে প্লেস করে দিলাম। এই 3 জন ছবি, 3 জন চেহারার এইরকম আকৃতির, এই 3 জনকে যেখানে পাইবার সঙ্গে সঙ্গে কতল করে দিবা। বাদশাহ নুরুদ্দিন ঘুম থেকে জাগা পেয়ে গেলেন, আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ওযু করে নামাজ পড়লেন, আর চোখের পানি ফেললেন, বললেন, আয় আল্লাহ তাআলা, জীবনে কোরআন পড়েছি, হাদিস পড়েছি, এই চক্ষু দিয়ে স্বপ্নে কখনো নবীজিকে দেখি নাই, সরাসরি দেখতে পাই নাই। আমি একজন অধম বান্দা, তোমার নবীজিকে দেখতে পারলাম, মেহেরবানি করে আমার চক্ষুটাকে তুমি শীতল বানায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই বাদশাহ নুরুদ্দিন এই যখন স্বপ্নটা দেখলেন, 2 দিন চলে গেল। মদিনার প্রত্যেকটা মানুষের সঙ্গে বাদশাহ নুরুদ্দিন দেখা করলেন, কথা বললেন, কিন্তু তালাশ করে তন্ন তন্ন করে তিনি খোঁজা শুরু করলেন, কিন্তু 3 জন পরিচিত চেহারা নবীজি যে দেখা যাচ্ছিলেন, সেই পরিচিত চেহারাগুলো তার নজরে পড়ছে না। তন্ন তন্ন করে খুঁজতেছেন, কাউরে তিনি খুঁজে পান না। বাদশাহ নুরুদ্দিন চিন্তায় পড়ে গেলেন, আমার নবীজি তো বিশাল দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালনও যদি ব্যর্থ হয়ে যায়, এর চাইতে চরম ব্যর্থতা আর কি হতে পারে। এই 3 জনকে আবার বের করার জন্য আবার তদন্ত কমিটি বের করলেন। আবার তদন্ত কমিটি যখন এক জায়গায় হয়ে গেল, এবার তিনি বললেন, ঠিক আছে, আবার তোমরা তালাশ করো, দেখো তো আর কেউ বাদ আছে নাকি দাওয়াতে। আমি যাদেরকে বলেছিলাম তারা তো সবগুলো আসে নাই, আমার বিশ্বাস এটা। কিন্তু তারা ব্যর্থ হয়ে গেল। শেষ পর্যন্ত বাদশাহ নুরুদ্দিন নিজেই মদিনার মসজিদে চলে গেলেন। একজন লোক খবর দিল, বাদশাহ নুরুদ্দিন, আমরা তো মদিনার সমস্ত মানুষগুলো আপনার দাওয়াত গ্রহণ করেছিলাম, কিন্তু লক্ষ্য করেছি মদিনার মসজিদের ভিতরে 3 জন অত্যন্ত বুজুর্গ মানুষ, তারা যায় নাই। বুজুর্গ, বুঝলেন, এত বুজুর্গ, বিশাল বড় টুপি, ইয়া বড় দাড়ি, বুজুর্গ মানুষ।
আমার ভাইয়েরা, এবার বাদশাহ নুরউদ্দিন তার ভিতরে সাহস জন্মায় গেল। তিনজন মানুষ যখন বলেছে আমার নবীজি তিনজনকে দেখায় দিয়েছেন, একটা শখ মিলে গেল, একটা প্ল্যান মিলে গেল, তিনজনকে আমাকে একটু দেখায় দাও। বাদশাহ নুরউদ্দিন ডাকলেন, ওই তিনজনকে ডাক দাও। তাদেরকে ডেকে আনা যায় না। একজন এসে বলতেছে, বাদশাহ নুরউদ্দিন তারা খুব বুজুর্গ, এখন তারা এশকে আছে। কিসে আছে? এশকে মানে জিকিরে আছে, তারা এখন আসতে পারবে না। বাদশাহ নুরউদ্দিন এবার আর দেরি করলেন না, পুরা সন্দেহ তার ভিতরে ঢুকে গেল। দ্রুত তিনি মসজিদ নববীর ভিতরে ঢুকলেন। মসজিদ নববীর ভিতরে ঢুকে তাদের মাথাটা ঘোমটা দিয়ে ঢাকা ছিল, যেন কেউ না দেখতে পারে। একটা লোকের উপরের ঘোমটা, উপরের যে কাপড়টা ছিল সেই কাপড়ের আবরণটা খুলে ফেললেন। খুলে ফেলার সঙ্গে সঙ্গে তিনি লক্ষ্য করলেন, আমার নবীজি বলেছিলেন তাদের চক্ষুগুলো নীল হবে। নীল বরণের চক্ষু বিশিষ্ট তিনজন লোক তোমার সামনে, তুমি যদি পাও এদেরকে কতল করবা। আমার নবীজির দেখানো স্বপ্নে ব্যক্তির সঙ্গে তাদের চেহারার হুবহু মিল থেকে গেল। আল্লাহু আকবার বলেন। এবার শত্রু তিনি তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন আর বললেন, তোমরাও কৌশল করো, আমার আল্লাহ কৌশল করেন, তোমাদের কৌশল ব্যর্থ, আমার আল্লাহর কৌশল বিজয়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তোমরা এক কদমও নড়তে পারবা না, এক কদমও নড়তে পারবা না। এখন বলে দাও কোন দিক দিয়ে গর্ত খনন করেছো, সেই গর্ততে আমার ঢুকতে হবে। এবার বাদশাহ নুরউদ্দিন যখন বললেন, তাদের মধ্যে একজন বলে ফেললো, বাদশাহ নুরউদ্দিন বলতে পারি, বলবো, কিন্তু অনুরোধ আমাদেরকে মারবা না। মারবো কি মারবো না এরপরে হবে, তুই আগে দেখা। এমন সুন্দর করে সাজায় রাখছে, সুন্দর করে জায়নামাজ বিছায়া রাখছে, বোঝার মতো ক্ষমতা নাই। এমন জায়গা থেকে একটা গর্ত বের হয়ে আসলো, বোঝার মতো কোনো ক্ষমতাই নাই, একটা বের করে দিল গর্ত। বাদশাহ নুরউদ্দিন সেই সুড়ঙ্গের ভিতরে ঢুকলেন। সুড়ঙ্গের ভিতরে ঢুকতে ঢুকতে এমন দূর পর্যন্ত চলে গেলেন, ওই শত্রুরা এমন কাছ পর্যন্ত চলে গিয়েছিল, আমার নবীজির লাশ পেতে মাত্র এক হাত বাকি ছিল, আর মাত্র এক হাত বাকি। সঙ্গেই তারা লাশ পেয়ে যেত। বাদশাহ নুরউদ্দিন ভিতরে ঢুকলেন। ভিতরে ঢোকার পরে মাত্র যখন এক হাত বাকি দেখলেন, মাটি কিছু ভেঙে পড়েছে, আর আমার নবীজির সুন্দর দুখানা পা চাঁদের মতো উজ্জ্বল হয়ে আছে। বাদশাহ নুরউদ্দিন দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আমার নবীজির দুটা পা জড়ায়া ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, অনেক নাম শুনেছি, অনেক গুণগান শুনেছি, কিতাব পড়েছি, তোমার সম্মান বুঝেছি। আয় রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহি, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোথাও যদি না স্থান হয়, আমি অধম নুরউদ্দিনকে আপনার পায়ের তলায় আমাকে স্থান করে দিয়ে। পার ভাইয়ের ষড়যন্ত্র আজকের নয়, অনেক আগের ষড়যন্ত্র। এরা কি করে নাই? ইহুদিরা আমার নবীজিকে দিনে রাতে সব সময় ডিস্টার্ব করেছে। সেই ইহুদির বাচ্চারা এখন আছে না নাই? আছে না নাই? জোরে বলেন আমিন। এই দেশ কিন্তু খান জাহানের, এই দেশ কিন্তু শাহজালালের, এই দেশ কিন্তু হাজার হাজার আউলিয়ার এই দেশ, মাহিসার বলখির এই দেশ, শাহপুরানের এই দেশ। এই দেশে ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র বাংলার 14 কোটি তাওহীদি জনতা সহ্য করতে পারবে না। ঠিক কিনা বলেন? যতই ষড়যন্ত্র করুক না কেন, তারা কৌশল অবলম্বন করবে, আমরা আল্লাহর সৈনিক হয়ে তার মোকাবেলা করব। সবাই কি রাজি আছেন? যারা যারা রাজি আছেন তো হাত উঁচু করে দেখান। আমার ভাইয়েরা, সেই জন্য জীবনের সব চেতনা ছেড়ে দিয়া যে যা বলে বলুক,
সমস্ত তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়া একমাত্র কোরআনের দিকে, ইসলামের দিকে চলে আসতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোন আইনের দিকে দৌড়ালো, সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, যত জম পৃথিবীতে মানব রচিত মতবাদ আছে 70 থেকে 80টা, এই সকল তৈরি করা মতবাদের দিকে যারা দৌড়ালো, দৌড় মেরে মেরে সারাটা জীবন আন্দোলন করলো, মিছিল করলো, মিটিং করলো, নামাজ পড়ে যদি কপাল কালো বানায় ফেলে, হাজের আসওয়াদের মতো যদি কালো বানায়, আমার ভাইয়েরা, আমাদের কোনো শক্তি নাই, শক্তি শুধু আল্লাহ। আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের ক্ষমতা শুধু আল্লাহ। আল্লাহ যেই দিকে আছে সব সেই দিকে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের প্রেরণা, আমাদের সাহস, আমাদের শক্তি হলেন, আমাদের আদর্শ হলেন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানুষ রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, সমস্ত আদর্শ ছেড়ে দিতে হবে, সমস্ত তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়া, সমস্ত আদর্শ ছেড়ে দিয়া একটা আদর্শের দিকে আসতে হবে। সেই আদর্শ হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা সেই রাসূলকে প্রতীক হিসাবে গ্রহণ করি, সেই রাসূলকে যদি আদর্শ হিসাবে গ্রহণ করে নেই, আমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ পর্যন্ত নাই। আমার নবীজির ভিতরে কি ছিল না? প্রত্যেকটি দিক এবং বিভাগ তার মধ্যে অটুট ছিল, মজবুত ছিল। আমার নবীজি আদর্শ একজন মুজাহিদ ছিলেন, আমার নবীজি আদর্শ স্বামী ছিলেন, আমার নবীজি আদর্শ নানা ছিলেন, আমার নবীজি আদর্শ শিশু প্রিয় নবী ছিলেন, আমার নবীজি আদর্শ একজন বীর ছিলেন। তার চাইতে শ্রেষ্ঠ বীর, তার চেয়ে বেশি শক্তি রাখতে পারে এমন কোন মানুষ পৃথিবীতে কোনোদিন আসেও নাই, কোনোদিন আসবেও না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় জায়গা ছিল, আমার নবীজি যখন সেজদায় যেতেন তখন তিনি আস্তে করে গিয়ে নবীজির ঘাড়ের উপরে বসতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির ঘাড়ের উপরে যে বসতেন, আমার নবীজি বিরক্ত হতেন না, সেজদায় লম্বা সেজদা দিয়ে দিতেন, কারণ লম্বা সেজদা দিতে পছন্দ করতেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত লম্বা সেজদা দিতেন যে সাহাবায়ে কেরাম মনে করতেন রাসূল বুঝি সেজদা থেকে কখনো উঠবেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সময় বসে থাকতেন, আমার নবীজি সেজদায় এত লম্বা থাকতেন, হুসাইন আগেই উঠে আসতো, রাসূলের সেজদা শেষ হতো না, এত লম্বা সেজদা তার ছিল। আমার নবীজি যত চাওয়া ছিল সমস্ত চাওয়াগুলো আমার নবীজির সেজদার মধ্যে চেয়েছে। সমস্ত চাওয়া সেজদার ভিতরে সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে বেশি রুকু করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে বেশি রাত জেগে নামাজে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। একদিন আমার নবীজি মসজিদে নববীর ভিতরে বসে আছেন, মসজিদে নববীর ভিতরে বসে থেকে ভাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার নবীর সঙ্গে দেখা করতে আসছেন। তিনি মাঝে মাঝে বিভিন্ন সূরত ধারণ করে আসতেন, মাঝে মাঝে একজন সাহাবীর সূরত ধারণ করে আসতেন, দাহিয়ে কলবি নামে একজন সাহাবীর সূরত ধারণ করে আসতেন, মানুষের আকৃতি নিয়ে আসতেন। তিনি আমার নবীজির সামনে বসে আছেন, এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সঙ্গে দেখা করার জন্য মসজিদে নববীর ভিতরে ঢুকেছেন। ঢুকে আমার নবীজির সঙ্গে কথা বলবেন, সঙ্গে সঙ্গে আমার নবীজি বলেন, হুসাইন তুমি কি এই লোকটাকে চিনো? আমার সামনে যে বসে আছে এনাকে কি তুমি চিনো? না না, এই লোকটাকে চিনি, মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু মতলব তো ভালো না। মতলব ভালো না কেন, কি হয়েছে? না না, সব সাহাবী আসে একরকম ভাবে, আর এই সাহাবী আসে আরেক রকম ভাবে। কি আরেক রকম ভাবে? না না, যখন আপনার কাছে অনেক সাহাবী আসে তখন তারা হাতে কিছু না কিছু নিয়ে আসে, কেউ আঙ্গুর, কেউ বেদানা, কেউ উটের দুধ, কেউ এরকম খেজুর, কেউ না কেউ কিছু না কিছু হাদিয়া নিয়ে আসে। আপনার আহলে সুফার অনেক সদস্যগুলো আছে, সাহাবে কেরাম আছে,
কিন্তু এই সাহাবী মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু খালি হাতে আসে, মারাত্মক কৃপণ মার্কা সাহাবী। আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন আর বলেন, জিব্রাইল কোথায় যাবা আজকে? মাঝে মাঝে হুসাইন তো আমারও ধরে, আমি তো বেকায়দায় পড়ি, আজকে তোমারও ধরবে, তোমার 12টা বাজাবে আজকে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি ইচ্ছা করলে পরে বলতে পারতেন, হুসাইন তুমি এখন যাও, কিন্তু বললেন না, তিনি বসে বললেন। হযরত হুসাইন যখন এই কথা বলে ফেললেন, আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন আর বলেন, জিব্রাইল আমার বাজায় 12টা, আজকে তোমার বাজাবে 14টা, তুমি আজকে যাবা কোথায়? সঙ্গে সঙ্গে জিব্রাইল চুপ মেরে বসে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল রে, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হুসাইন যখন শক করেই ফেলেছে, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হুসাইন যখন শক করেই ফেলেছে, তোমার পকেট থেকে কিছু খসাবে, তোমার পকেটের ভিতরে হাত দিয়ে দাও, আঙ্গুরের ছড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইয়া দিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পকেটের ভিতরে হাত দিলেন, আঙ্গুরটা বের করলেন, বের করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে আমার নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, হুসাইন কে বলেছে কৃপণ তোমার এই সাহাবী? এই সাহাবী তো কৃপণ নয়, এই লোকটা তো কৃপণ নয়, তোমার জন্য আঙ্গুর নিয়ে আসছে। কেন? না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন, কি হয়েছে? পকেটে আঙ্গুর থুইয়া আঙ্গুর বের করে না, পকেটে আঙ্গুর অথচ বের করেন। কি কৃপণ, মারাত্মক কৃপণ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন। আমার নবীজি বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে স্নেহ করে না, চুমু দেয় না, আদর করে না, তাদেরকে সোহাগ করে না, আর বড়দেরকে সম্মান করে না, আমার নবীজি বলেন ওর উম্মত হওয়ার কোন অধিকারী নাই। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, কিছু কিছু বুড়ো মানুষ আছে, ছোট্ট বাচ্চা দেখলেই হাত তোলে, আছে না নাই? করা ঠিক না। ছোট্ট বাচ্চা মসজিদে গেলে পরে লাঠি তোলে, আছে না নাই? আছে। এটা উচিত না। ছোট্ট বাচ্চাদেরকে আমার নবীজি একদিন খুতবা দিচ্ছেন, জুমার খুতবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা জুব্বা পরে আসতেছেন। আমার নবীজি ওয়াজিব খুতবা ছেড়ে দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরজা থেকে কোলে করে নিয়ে এসে প্রথম কাতারে বসায় দিয়া আবার তিনি খুতবা শুরু করে দিলেন। ছোট্ট বাচ্চাদেরকে ইনকারেজ করতে হবে, উৎসাহ দিতে হবে, তাদের সঙ্গে মিশে যেতে হবে, তাদের সঙ্গে কথোপকথন করতে হবে, তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। কারণ ওই শিশুরা যখন বড় হয়ে যাবে, শিশু সন্তান বড় হয়ে গেলে ইসলামী আন্দোলনের সিপাহ সালার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সিপাহ সালার হয়ে যাবে, তাদের সঙ্গে কোনো কড়া কোনো আচরণ করা যাবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, না না, মারাত্মক কৃপণ মার্কা সাহাবী। আমার নবীজি বললেন, হুসাইন যা বলেছো বলেছো, আর বলার দরকার নাই, এখন তুমি খাও। না না, আমি খাবো না। কেন? না না, এতক্ষণ ধরে একজন মেহমানকে কত গালাগাল পারলাম, কত গালি দিলাম, এখন ওনাকে একটু খাইতে বলেন। উনি তো মেহমান, উনি আগে খাক, এরপর আমরা খাবো। জিবরাইল আলাইহিস সালাম তিনি তো মানুষ না, ফেরেশতারা খায়? খায়। তারা ঘুমায়? ঘুমায় না। এখন পড়ে গেছেন আরেক বেকায়দায়। হায় আল্লাহ, খাবো কেমনে আজকে? আরে তো আরো মুসিবতে পড়ে গেলাম। কি মুসিবত? খাবো কেমনে আজকে? মহা মুসিবতে তিনি পড়ে গেলেন। খাওয়া তো বুঝি না, খায় কেমনে বুঝি না, ঘুমায় কেমনে তাও বুঝি না। আল্লাহ রাসূল শুধু মুস্কি মুস্কি হাসেন আর জিবরাইলের দিকে তাকায় থাকেন। জিবরাইল, আজকে তুমি যাবা কোথায়? কবলে পড়ে গেছো আমার নাতির, আমারই ছাড়ে না। আমি ঘরের মধ্যে থাকলে পরে সে আমারে ছাড়ে না, আমারে বলে আপনি ঘোড়া হন, হন ঘোড়া। আমি ঘোড়া হই, হামাগুড়ি দেই, আর আমার ঘরের উপরে হুসাইন বসে, আর আমি গোটা ঘর ঘুরে বেড়াই। আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন, হুসাইন আর কিছু বলার দরকার নাই, এখন তুমি খাও। না না, আমি খাবোই না, আগে ওই মেহমানকে খাওয়ান। আরো বিপদে পড়লেন। এবার আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হুসাইন যখন শখ করেই ফেলেছে, তোমাকে কিছু খাওয়াই ছাড়বে। ঠিক আছে জিবরাইল, তুমি তো মানুষ না, কিন্তু ও তো জানেও না, প্রকাশ করার দরকার নাই। জিবরাইল, আজকের দিনের মতো, এখনকার সময়ের মতো কিছুক্ষণের জন্য আমি তোমাকে খাওয়ার মতো কিছু সুযোগ আমি আল্লাহ তোমাকে করে দিলাম।
আমার নবীজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের দরজায় দাঁড়ায় আছেন। আমার নবীজি সাহাবা কেরামকে নিয়ে গুরুত্বপূর্ণ দর্শ তিনি দিচ্ছেন। যখন তিনি দর্শ দিচ্ছিলেন, হাদিস যখন তিনি সবাইকে শোনাচ্ছিলেন, এমন সময় দরজায় যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার সঙ্গে সঙ্গে আমার নবীজির সঙ্গে দেখা করার জন্য তিনি আসতেছেন। একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ও হুসাইন, তুমি কোথায় যাও? আইনা তাযহাব, কোথায় যাচ্ছ? সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন, আমার নানার সঙ্গে দেখা করতে যাই। সঙ্গে সঙ্গে তিনি বললেন, না, তুমি যেতে পারবা না। কেন যেতে পারবো না? রাসূল এখন গুরুত্বপূর্ণ কথা বলছেন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি আলোচনা করছেন। এখন গেলে পরে সমস্ত আলোচনা বন্ধ হয়ে যাবে, তুমি এখন যেতে পারবা না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ক্ষেপে গেলেন, রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, তোমরা যে নবীজির কথা শুনতে যাও, তোমরা যে নবীজির সামনে সারাদিন রাত বসে থাকো, যার নেতৃত্ব তোমরা ফলো করো, সেই নবীর চাইতে আমি হুসাইন হাজার হাজার গুণে বড়। রাস্তা তাড়াতাড়ি ক্লিয়ার কর, আমি অনেক বড়। আবু হুযায়ফা ভয় পেয়ে গেলেন, আরে বাবা, আরো যদি কিছু বলি, আরো কিছু বলবে, আর কিছু বলারই দরকার নাই। কিচ্ছু বললেন না, তিনি রওনা দিলেন। ওই সাহাবী গিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই ওমর, তুমি কি শুনছো? মারাত্মক একটা কথা বলেছে। কে? আলীর ছেলে হুসাইন। আলীর ছেলে হুসাইন বলেছে যে সে নাকি আমাদের নবীর চাইতে হাজার গুণে বড়। এটা তো সহ্য হওয়ার মতো কথা না। ওমরে ফারুকও খেপে গেলেন, বললেন, ঠিক আছে, আলীর ছেলেটা সাইজ করা হবে। আলীর ছেলে এত বড় কথা বলে? কালকে আমার ছেলে আব্দুল্লাহকে ডাইকে কি বলছে হুযায়ফা, তুমি জানো কি বলছে? আমার ছেলেকে ডাইকে বলছে, আব্দুল্লাহ এদিকে আয়, তুই আমার চাকর, তোর বাপ আমার চাকর, তোর 14 গোষ্ঠী আমার চাকর। আমার ছেলেকে ডাক দিয়ে কথা বলছে। হুযায়ফা, আজকে হুসাইনের ব্যাপারে কিছু কথা হবে, চলো রাসূলের কাছে যাই। এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার চক্ষু আড়াল করে, সবার চক্ষুকে আড়াল করে আমার নবীজির সামনে গিয়ে দাঁড়ায় আছে, কিন্তু মুখে হাসি নাই, হাসতেছেন না। আমার নবীজি সবচেয়ে কষ্ট পেতেন তখন যখন হুসাইন না হাসতো। আমার নবীজি বললেন, না না, তোমার কি হয়েছে? হাসো না কেন? কি তোমার দুঃখ বলো? না না, আজকে আমি হাসার জন্য আসি নাই। আজকে আপনার সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে। ছোট্ট মানুষ, বয়স কম, কিন্তু তার সম্মান এত বেশি, এত দাম। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে হুসাইনের শহীদের মধ্য দিয়া। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না না, আমি আপনাকে আজকে কিছু কথা বলতে চাই। নানা বলো। নানা বলবো, তবে শর্ত আছে। কি শর্ত? আপনার উপস্থিত যত সাহাবী আছে সবাইকে আপনি ডাক দেন। আমার নবীজি সবাইকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, নানা এখন বলো। নানা বলবো, আরেকটা শর্ত। কি শর্ত? তুমি একটু শুয়ে পড়ো। আমার নবীজি শুয়ে পড়লেন মসজিদ নববীর ভিতরে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সুন্দর বুকের উপরে বসে গেলেন। কি সম্পর্ক! নানা এবং নাতির সম্পর্ক কত অটুট, কত মজবুত। বসে পড়লেন। বসে পড়ে বলছেন, নানা, আমি আজকে আপনাকে বেশি প্রশ্ন করতে চাই না, আপনার সাহাবায়ে কেরাম এখানে আছে। আমি শুধু আপনাকে 3টা প্রশ্ন করব। কয়টা? 3টা প্রশ্ন, আপনি শুধু উত্তর দিবেন। আমার নবীজি বললেন, না না, তুমি আমাকে 3টা প্রশ্ন কেন, যত প্রশ্ন করবে কোনো আপত্তি নাই, সব প্রশ্নগুলো তুমি আমার সামনে প্লেস করো, বলো, আমি উত্তর দিয়ে দেব। এবার হুসাইন বলছেন, না না, আপনি বলেন তো দেখি, আপনার পিতার পরিচয়টা কি? আপনার বাপকে আপনি বলেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলে দিলেন, আমার পিতার পরিচয় হলো আব্দুল্লাহ। তার বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশের মানুষ? কুরাইশ বংশের মানুষ। এবার তিনি বলছেন, না না, আপনার পিতার নাম আব্দুল্লাহ, বাড়ি তার মক্কায়, তার বাপের নাম আব্দুল মুত্তালিব, এতটুকুই তার পরিচয়, শেষ। কি এমন তার নাম আছে? আপনি কি জানেন আমার পিতার পরিচয়টা কি? এবার তিনি বলছেন, আমার পিতা হলেন দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদ করে পাঠানো হয়েছে, তিনি হলেন আমার পিতা, গর্বিত পিতা হযরত আলী। এমন বাপ তো আপনার জীবনে কোনোদিন কিসমতে জোটে নাই। আমি আপনার চাইতে বড়।
সুবহানাল্লাহ বলেন। আমার আসতে দেয় না, মেজাজ তো ওখানে খারাপ, মেজাজ তো আগে খারাপ হয়েছে, এটার উত্তরে কেবল হচ্ছে সাহাবা কেরামের সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। বয়স কম কিন্তু বুদ্ধি, বুদ্ধি কি বেশি। আছে না এরকম বাচ্চা কাচ্চা, আছে না কিছু আছে। আমার নবীজি বুঝতে পারতেছেন, হ্যাঁ ঝাল কেবল শুরু হয়েছে। আমার নাতি কোন দিক দিয়ে কোন কথা মারতেছে বুঝতে পেরেছি, বুঝি সাহাবা কেরাম কোন বেয়াদবের সঙ্গে করছে। আমার নবীজি বললেন, ও নানা আর কি বলতে চাও, প্রাণ খুলে বলো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নানা আপনি বলেন তো দেখি আপনার মায়ের পরিচয়টা কি, আপনার মাকে আপনি বলেন। এবার আমার নবীজি বললেন, ও আমার কলিজার টুকরা হুসাইন, আমার মার পরিচয় হলো, আমার মার নাম হলো আমেনা, তার বাপের নাম কি ওয়াহাব জুহুরি, বাড়ি কোথায়? মদিনায়। এবার তিনি বললেন, আপনার মায়ের আগেও কিছু নাই পরেও কিছু নাই, আপনি কি জানেন আমার মার পরিচয় কি? আমার মাকে আপনি কি জানেন? আমার মা হলেন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানুষ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতিমা, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী ফাতিমা। এমন মা তো আপনার কিসমতে কোনোদিন জোটে নাই। আমার নবীজি একদিকে আনন্দের কান্না, আরেকদিকে জড়ায়া ধরে ললাটে, কপালে, চোখে, নাকে, মুখে, গোটা শরীরে চুমু দিয়া বলছেন, কলিজার টুকরা হুসাইন প্রাণটা ভরাইয়া দিলি, আর কি প্রশ্ন আছে? প্রাণ খুলে তুই বল আমার কাছে। এবার তিনি বলছেন, না না আপনি বলেন তো দেখি, আর বেশি প্রশ্ন করব না, এবার বলেন তো দেখি আপনার নানার নামটা কি? আমার নবীজি যখন প্রশ্ন করল, আমার নবীজির সামনে যখন প্রশ্ন করলেন, এবার নবীজির চোখ খুবে এবে টপ টপ করে পানি পড়ছে, আর বলছেন, নানা আমার নানার নাম হলো ওয়াহাব জুহুরি। আপনার নানা কি এমন কি? আপনার নানা তো একজন জুয়েলারের ব্যবসা করে, একজন স্বর্ণকার, সোনার ব্যবসা যার মদিনায় ছিল, এতটুকুই তার পরিচয় শেষ, তার আগেও কিছু নাই পরেও কিছু নাই। আপনি কি জানেন আমার নানার পরিচয়টা কি? আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের, যার কদম চুমতে পারলে আল্লাহর আরশ পর্যন্ত ধন্য হয়ে যায়, যার সম্মান হলো আল্লাহর পরে, যার নেতৃত্ব দুনিয়ার সব জায়গায়, যার নেতৃত্ব কিয়ামত পর্যন্ত, হাসরেও প্রয়োজন জন্মেও প্রয়োজন, তিনি হলেন আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন নানা তো আপনার কিসমতে কোনোদিন জোটে নাই। আমার নবীজি সঙ্গে সঙ্গে জড়ায়া ধরলেন, চুমু খায়া আদর করে সোহাগ করে বারবার বলছেন, নানা রে আজকে আমি নবী হওয়ার পরও আমি তোর কাছে হেরে গেলাম। আমার ভাইয়েরা, আমার নবীজি যদি না মিশতেন, হুসাইন তো কথা বলতে পারতেন না। একদিন ওহী নিয়ে আসছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির কাছে। নবীজির কাছে তো ওহী আসতো, তিনি যখন শুয়ে থাকতেন তখন আসতো। মা আয়েশা বলেন, আমি যখন বিছানায় শুয়ে থাকতাম, একই বালিশে শুয়ে থাকতাম, আমি আর নবীজি একই বালিশে একই লেপের তলে যখন শুয়ে থাকতাম, তখনও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনেই ওহী নাযিল করতেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীকে ওহী নাযিল, ওহী দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় গিয়ে। মুসাকে বলা হয়েছে, মুসা তুর পাহাড়ে আয়, সুলাইমান অমুক জায়গায় আয়, কিন্তু আমার নবীজিকে যাওয়ার জন্য বলা হয় না। আমার নবীজি যেখানে দরকার সেখানে নাযিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন নবীজি ঘরের মধ্যে আছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে ভিতরে আসবেন, কিন্তু আসতেছেন না। কেন? আমার নবীজি বলেন, ভাই জিবরাইল ভিতরে আসেন। কেনা যাওয়া যাবে না। কেন? নাপাকি কিছু আছে, যেখানে নাপাক আছে সেখানে ফেরেশতা যায় কি বলেন? যায় না। যখন তিনি ভিতরে যাচ্ছিলেন না, তখন তিনি তন্ন তন্ন করে খুঁজতেছেন, আচ্ছা ঘরের মধ্যে কি নাপাকি থাকলো, খুঁজতেছেন কিচ্ছু পান না। হুসাইনকে ডাক দেন, হুসাইন তুমি কি ঘরের মধ্যে কিছু রাখছো? এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নানা কেন, কি হয়েছে? মুস্কি মুস্কি হাসেন আর বলেন, নানা কি হয়েছে বলেন তো, কি হয়েছে? তুমি কি ঘরের মধ্যে কিছু রাখছো? নানা ওই যে ঘরের একটা কোনায় কাপড়ের মধ্যে দুইটা কুত্তা বাইন্দা ওখানে রেখে দিচ্ছে। কি বুঝলেন? নাতির যে কাম সেই কামই করছে। আমার নবীজি রাগ করলেন। আমার নবীজি আস্তে করে মাথায় হাত দিলেন, হাত বুলাইয়া দিলেন আর বলেন, কোথায় রাখছো নানা? কমক জায়গায় রাখছে। আমার নবীজি নিজে কুকুরটা বের করে দিলেন, জিবরাইলকে ঢুকায় নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নানাও ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন নানা কি পৃথিবীতে আর জন্মাবে?
বলেন জন্মাবে না। এমন নানা পৃথিবীতে আর আসবে না। কি বলবো, পৃথিবীর সমস্ত সাহিত্যিকের সাহিত্য শেষ হবে, শিল্পীর তুলি শেষ হবে, শিল্পীর কলম শেষ হবে, সবকিছু শেষ হবে, আমার নবীজির আলোচনা শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তিনি হলেন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মা বোন আসছেন, মা বোনদেরকে শুধু বলতে চাই, সবকিছুই ঠিক আছে, কিন্তু একটা জিনিস শুধু ঠিক নাই, সেটা হলো পর্দা। পর্দা কি ঠিক আছে? পর্দা ঠিক নাই, শুধু দরজার পর্দা আর জানালার পর্দা আছে। দরজা জানালার পর্দা মাশাআল্লাহ সব কমপ্লিট, কিন্তু নিজের গায়ের কোনো পর্দা নেই। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতে যাওয়ার মূল কারণ একটাই ছিল, তিনি সবচাইতে বেশি গুরুত্ব দিতেন পর্দার ব্যাপারে। নামাজ পড়লাম, পর্দা নাই, হবে না তো, পর্দায় থাকতে হবে। পর্দায় থাকা কি সুন্নত না নফল? পর্দায় থাকা কি ফরজ। হযরতে মা ফাতিমা যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত চিন্তা করেছেন, আলীকে বলেছেন, আমার স্বামী আলী গো, আমাকে মৃত্যুর পরেও পর্দার ব্যাপারে চিন্তা করতে হবে। আমার কবর যখন দিবা, দিনের বেলা দিবা না, রাত্রে বেলা দিবা। সুবহানাল্লাহ। দিনের বেলা যদি জানাজার আয়োজন করো, আমি হলাম বিশ্ব নবীজির কলিজার টুকরা সন্তান, আমার মহব্বতে, রাসূলুল্লাহর মহব্বতে হাজার হাজার সাহাবী, হাজার হাজার মুসলমান আমার জানাজায় হাজির হয়ে যাবে। দিনের বেলা জানাজা হবে, আমাকে কেউ দেখবে না, এটা ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতিমার লাশটা যখন সামনে রাখা হবে, সে কতটুকু লম্বা ছিল, কতটুকু খাটো ছিল, কতটুকু মোটা ছিল, কতটুকু চিকন ছিল, এটা তারা অনুমান করতে পারবে। আমার পর্দার ব্যাঘাত ঘটবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে, আমার পর্দা টুটে যাবে। মেহেরবানি করে রাত্রেবেলা যখন হবে, কয়েকজনকে সাহাবীকে সঙ্গে করে নিয়া, কিছু সংখ্যক মুহরিমকে সঙ্গে করে নিয়া জানাজার আয়োজন করে জানাজার নামাজ পড়ায়া আমাকে দ্রুত সমাহিত করে দিবা। এই সকল কথাগুলো বলেন মা ফাতিমা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, নিজের পানি নিজেই গরম করলেন, গোসল করলেন, কমপ্লিট হলেন, এরপরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা মতো সুন্দর করে তাকে সাজায়া গোছায়া দিয়া, গোসল টোসল কমপ্লিট করা যখন হয়ে গেল, তাকে সঙ্গে করে নিয়ে জানাজার প্রান্তরে হাজির হলেন। কয়েকজনকে সঙ্গে করে নিয়ে জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ায়া আবু যর গিফারীকে দায়িত্ব দিলেন, আবু যর গিফারী, তোর দায়িত্ব হলো আমার স্ত্রী ফাতিমার কবরটা তুই খনন করবি। তিনি কবরটা খনন করছিলেন আর চোখের পানি ফেলতেছিলেন। কবরটা খনন করতেছিলেন, আবার চোখের পানি ফেলে বলছেন, রাসূলুল্লাহও চলে গেল, রাসূলুল্লাহর স্মৃতিও চলে গেল, আমিও চলে যাব, আমি আর থাকতে চাই না। রাসূলুল্লাহ বেঁচে নাই, ফাতিমাও চলে গেল, আর আমার থেকে আর কি লাভ, আমার থেকে আর কোনো লাভ নাই। এই কথা বলছিলেন আর কবর খনন করছিলেন। কবর খনন যখন শেষ হয়ে গেল, আবেগে আপ্লুত হয়ে বললেন, কবর, ওরে কবর, তুই তো কথা বলতে পারিস না, কথা যদি বলতে পারতি আমি তোর সঙ্গে কিছু কথা বলতাম। তিনি বললেন, কবর রে, আজকে তোর ভিতরে কাকে রাখতেছি তুই হয়তো বা জানিস না। আজকে তোর ভিতরে যাকে রাখতেছি তিনি হলেন দুনিয়ার সমস্ত মুমিনা নারী, যাদেরকে জান্নাত দেওয়া হবে, সমস্ত জান্নাতি রমণীদের সর্দার খাতুনে জান্নাত ফাতিমা। কবর রে, তুই বেয়াদবি করবি না। এই সকল কথা তিনি বলছিলেন। এরপরে বললেন, ওরে কবর, তুই কি জানিস আজকে তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন এমন দুইজন সন্তানের জননী, যাদেরকে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার বানায়া দেওয়া হবে। হাসান হোসেনের জন্মদানকারিনী মা হযরতে মা ফাতিমা। কবর রে, তুই বেয়াদবি করবি না। এইরকম ভাবে শেষমেশ বলে ফেললেন, কবর রে, তোর কাছে অনুরোধ জানাই, তোর ভিতরে আজকে যেই দেহটা যাবে, যেই প্রাণটা যাবে, যেই রক্ত চলে যাবে, যে রক্তের সঙ্গে আমার নবীজির রক্তের মিল আছে, যে দেহের সঙ্গে আমার নবীজির দেহের মিল আছে, এমন একজন মহিলা যিনি রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতিমা। কবর রে, তুই বেয়াদবি করবি না। এই সুন্দর করে যখন কথাগুলো বলে শেষ করলেন, কথাগুলো বলার শেষ করার সঙ্গে সঙ্গে কবর থেকে যখন তিনি উঠে আসবেন, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে থেকে মানুষের মতো আওয়াজ বের হয়ে আসতেছে, বলতেছে, আবু যর গিফারী, ইসলাম তো কবুল করেছিস, ঠিক আছে, ইসলামের জন্য অনেক পিটন খাইছিস, সেটাও ঠিক আছে, রক্ত জড়িয়েছিস, তাও ঠিক আছে, কিন্তু এই কবরের জায়গা এমন একটা জায়গা, আমল ভালো হলে এখানে দাম আছে, আমল খারাপ হলে কোনো দাম নাই। ওরে আবু যর গিফারী, আমি কবর, আমার চূড়ান্ত কথা হলো, আমল যদি ডান হাতের হয় কোনো কিছুই হবে না, শান্তি হবে, এই জায়গায় রহমত প্রাপ্ত হবে। আর আমল যদি খারাপ হয়, আমি মাটি,
এক প্রান্তে চলে যাব, আমার অপর প্রান্তের মাটি অপর প্রান্তে চলে আসবে, হাড় মাংস রক্তগুলোকে একাকার মাটির সঙ্গে করে দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কোন ছাড় নাই, সেই কবরের জিন্দেগিতে সবাই যেতে হবে। এভরিবডি মাস্ট বি ফেস বিফোর দ্য ডে অফ রেজারেকশন। প্রত্যেকটা মানুষকে কবরের জিন্দেগিতে যেতে হবে, কোনো মাফ নাই, সবাইকে অবশ্যই হাজিরা দিতে হবে। দুনিয়ার রিমান্ড তো একরকম, রিমান্ডে মাফ পাওয়া যায়, কিন্তু কবর এমন একটা রিমান্ড, যেই রিমান্ডে মায়ের কোনো কমতি হবে না। এমন মায়ের হবে, উঠতেও মার, বসতেও মার, চলতেও মার, সব জায়গায় মার হবে, পিছন হবে। কবর হচ্ছে রিমান্ড কাল। কবর কি কাল? রিমান্ড কাল। সেই রিমান্ডে যেন আমাদেরকে না যেতে হয়, আল্লাহ পাক যেন আমাদের জান্নাতের পথ যেন সুড়ঙ্গিটা আমাদের জন্য করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার মায়েরা, সেজন্য বিশেষ করে পর্দার ব্যাপারে আপনারা সজাগ থাকবেন, সচেষ্ট থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামকে সামনে রেখে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। আরেকটা কাজ হলো পর্দায় তো অবশ্যই থাকতে হবে। তিনটা থাকলো, পর্দা থাকলো না, কোনো কিছুই হবে না। মা ফাতিমা যখন ইন্তেকাল করবেন, আমার নবীজির ইন্তেকাল যখন চলে আসলো, ইন্তেকালের সময় যখন চলে আসলো, ঠিক 6 মাস পরে তিনি ইন্তেকাল করেন। আমার নবীজি যখন মারা যাবেন, মুমূর্ষু অবস্থা যখন মারা যাবেন, এমন মুমূর্ষু অবস্থায় যখন তিনি পড়ে গেলেন, একবার হুঁশ একবার বেহুশ, একবার সুস্থ হন একবার অসুস্থ হয়ে যান। তাকে বিষ পান করা হয়েছিল, সেই বিষ প্রয়োগের কিছু রিয়াকশন মৃত্যুর সময় তার প্রকাশিত হয়েছিল। আমার নবীজি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় যখন চলে আসছে, মা ফাতিমা আমার নবীজির সেই সকল মুমূর্ষু অবস্থা দেখে সহ্য করতে পারছিলেন না। যখন আমার নবীজি মৃত্যু শয্যায় শুয়ে আছেন, মা আয়েশার কোলের উপরে শুয়ে আছেন, মা ফাতিমার কান্না বন্ধ হয় না, চোখের পানি শেষ হয় না। আমার নবীজি ফাতিমার কান্না সহ্য করতে পারলেন না, তাকে আস্তে করে ডাক দিলেন, আর কানের ভিতরে মুখ নিয়ে বললেন, ফাতিমা আর কান্নাকাটি করো না, আমার চোখের সামনে তুমি কানলে আমার সহ্য হয় না। ফাতিমা, তোমার কোনো চিন্তা নাই, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি ওয়াদা করে যাচ্ছি, আমার যখন মৃত্যু হয়ে যাবে, কবরের জিন্দেগিতে আত্মের ভিতরে সর্বপ্রথম তুমি ফাতিমা, তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। মা ফাতিমার হাসি চলে আসলো, কান্না বন্ধ হয়ে গেল। আমার নবীজি ইন্তেকাল করবেন, আজরাইল যখন আমার নবীজির জান কবজ করার জন্য আসছেন, দরজায় যখন দাঁড়ায় গেছেন, দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মা ফাতিমা দেখে ফেললেন, বিশাল আকৃতির, আসমান থেকে জমিন পর্যন্ত বিশাল ফিগার তার, পা হলো জমিনে, মাথা হলো আসমানে, বিশাল ফিগার। ভয় পেয়ে গেলেন, দরজা লাগায় দিলেন। আমার নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আব্বা জান কে যেন বাইরে দাঁড়ায় আছে, বিশাল আকৃতির। আমার নবীজি বললেন, ও ফাতিমা, আমি বিশ্বনবী হতে পারি, কিন্তু আমার কাছেও আজরাইল হাজির হয়ে যাবে, সে তো আজরাইল, এতে কোনো সন্দেহ নাই। ও ফাতিমা, সবর ধরো, ধৈর্য ধরো, ধৈর্যের কোনো বিকল্প নাই, তাকে আসতে দাও। দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই জিবরাইল আলাইহিস সালাম দরজায় দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি উত্তর শুনলেন, উত্তর শুনে সঙ্গে উত্তর দিয়া বললেন, আজরাইল, বুঝতে পেরেছি তুমি কিসের জন্য আসছো, আল্লাহর পারমিশন নিয়ে আসছো, এতে কোনো আমার আপত্তি নাই, আমি মৃত্যুর জন্য এক্ষুনি রেডি হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম আমার নবীজির সামনে যখন তাশরীফ আনলেন, দাঁড়ায় গেলেন। এবার বলছেন, হুজুর, বেয়াদবি মাফ করবেন, পৃথিবীতে অনেক প্রাণীর জান কবজ করেছি, সব প্রাণীর জান কবজের দায়িত্ব আমার হাতে, আমাকে এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কিন্তু আজকে এমন একজন মানুষের জান কবজের জন্য আসছি হুজুর, যার কদম, যার সম্মান আল্লাহর পরে, আপনার সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, আসামির কাঠ গড়ায় দাঁড় হয়ে তার জবাব দিতে হবে। জবাব তো দিতে পারবো না হুজুর, 1 নাম্বার কথা হলো আপনি আমাকে মাফ করে দেন, আমার বেয়াদবি মাফ করে দেন। আর আমি ওয়াদা দিচ্ছি, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত প্রাণীর জান আমি কবজ করেছি, আজকে অত্যন্ত আসান করে, সহজ করে আমি আজরাইল আপনার জানটা কবজ করব। এইগুলো কথা বলার পরে আমার নবীজি শুয়ে পড়লেন। মায়েশার বুকের উপরে ছিলেন, বুখারী শরীফের হাদিস। মায়েশার থুতি এবং পেটের মাঝামাঝি অবস্থায় তার মাথাটা ছিল, সো অবস্থায় ছিলেন। আজরাইল আলাইহিস সালাম সেই সময় তিনি আসলেন, এসে আমার নবীজির সুন্দর বুকের উপরে যখন হাতটা রাখলেন, হাতটা রাখার সঙ্গে সঙ্গেই হার্টটা বের করবেন, অপারেশন করবেন, হার্ট বের করবেন আজরাইল আলাইহিস সালাম। এই অপারেশন যখন তিনি শুরু করবেন,
আমার নবীজি হাত রাখার সঙ্গে সঙ্গেই চিৎকার দিয়ে উঠলেন, বললেন, আজরাইল হাতটা তাড়াতাড়ি সরায় দাও, আমি আর সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি হাতটা সরাও। যখন তুমি তোমার হাতটা আমার বুকের উপরে রাখছিলা, তখন যেন মনে হলো তোমার হাতটা আমার বুকের উপরে রাখো নাই, যেন মনে হলো গোটা আসমান শুধু নয়, গোটা জমিন শুধু নয়, গোটা পৃথিবী যেন আমার বুকের উপরে চাপায়া দিয়েছো। আজরাইল, তুমি তোমার হাতটা তাড়াতাড়ি সরাইয়া নাও। আবার হাত রাখা হলো, আবার তিনি চিল্লায় উঠলেন, আবার হাত রাখা হলো। এবার বললেন, আজরাইল আর সহ্য হয় না, এবারের যন্ত্রণা আরো বেশি, তাড়াতাড়ি হাতটা সরায় নাও, আর সহ্য করতে পারছি না। আজরাইল রে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, এই যদি হয় মৃত্যুর কষ্ট, সব যন্ত্রণা সব কষ্ট আমাকে দিয়ে দাও, কিন্তু মৃত্যুর সময় যে আমার প্রাণের উম্মতের এত কষ্ট হবে, আমি তার দ্বীনের নবী মুহাম্মদ হয়ে সইতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ।